আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন অবৈধ ইউনূস, যার নিজেরই কোনো সাংবিধানিক বৈধতা নাই, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। এখন এই অবৈধ ইউনূসকে বলবো, আওয়ামী লীগ কিন্তু এই প্রথমবার নিষিদ্ধ হয় নাই, এর আগে একাধিকবার নিষিদ্ধ হয়েছে। আপনি ইতিহাস জেনে আসেন, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তাদের পরিণতি কি হয়েছে। 1958 সালে আইয়ুব খান প্রথমবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তার পরিণতি জেনে আসেন। 1971 সালে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ইয়াহিয়া খান, তারা কিন্তু এই বাংলার ভূখণ্ড হারাইছে। স্বাধীন বাংলাদেশের জন্ম নিয়েছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় এই বাংলাদেশের স্বাধীনতা পাইছে। এরপর পাকিস্তানিদের জ্বালা শুরু গেছে, তারা বাংলাদেশে আর নিপীড়ন চালাতে পারছিল না, শোষণ করে খেতে পারছিল না, বাংলাদেশের অর্থ সম্পদ নিয়ে যেতে পারছিল না। তাদের ভিতরে প্রতিশোধ ঢুকে গেছে, তারা বাংলাদেশকে ধ্বংস করে তারা প্রতিশোধ নেবে বলে প্রতিজ্ঞা করেছিল। আর সেই প্রতিজ্ঞার ফসল হিসেবে আজকে যারা বাংলাদেশে পাকিস্তানের বীজ, পাকিস্তানের দান খয়রাতে যারা আজকে পাকিস্তানের প্রীতি দেখাচ্ছে, এদেরকে রেখে দিয়েছে। তারা পরিকল্পনা করছে বাংলাদেশকে ধ্বংস করতে হলে বাংলাদেশে আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে, আর আওয়ামী লীগকে ধ্বংস করতে হলে বঙ্গবন্ধুকে হত্যা করতে হবে। বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা তারা করেছে, কিন্তু পরবর্তীতে তারা ভাবলো বঙ্গবন্ধুকে হত্যা করলে চলবে না, বঙ্গবন্ধুর পরিবারে যারা বঙ্গবন্ধুর রক্ত আছে, উত্তরসূরি আছে, তারা এদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য লড়াই করবে, নেতৃত্ব দিবে। সেজন্য সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে 1975 সালের 15ই আগস্টে যে নোংরা রাজনীতির বীজ বপন করেছে এই পাকিস্তানের প্রেতাত্মারা, তাদের ইতিহাস মনে রাখবেন। তারপরেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। জেনারেল এরশাদের সময় আওয়ামী লীগের উপর ব্যাপক নিপীড়ন চালানো হয়েছে, যদিও সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দুঃসাহস দেখায়নি, কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সে কঠোর নজরদারিতে রেখেছে। তার পরিণতি হিসাবে তার পতনে নেতৃত্ব দিয়েছে এই আওয়ামী লীগ। মাথায় ঢুকায় রাখবেন, এটা বাংলাদেশ আওয়ামী লীগ, এর শিকল কত গভীরে তোমরা কল্পনা করতে পারবে না, কিন্তু তোমাদের পায়ের নিচেও মাটি নাই। এবং 2001 থেকে 6 সাল পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ব্যাপক নিপীড়ন চালানো হয়েছে। সেই সময় মহিলা শীর্ষস্থানীয় নেত্রী যারা ছিলেন, অ্যাডভোকেট সারা খাতুন, মতিয়া চৌধুরী সহ আরো অসংখ্য নেতাদেরকে জামা কাপড় পর্যন্ত খুলে পিটানো হয়েছে এই মহিলা নেত্রীদেরকে, এবং ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দদের উপর ব্যাপক পেটানো হয়েছে। এবং 1 থেকে 6 সাল পর্যন্ত আওয়ামী লীগের 21,000 নেতাকর্মী হত্যা করা হয়েছে। আজকে আপনারা যারা বলেন, আমরা যখন কোনো প্রতিবাদ জানাই তখন আপনারা বলেন যে 15 বছর আপনাদের বিবেক কোথায় ছিল আইসিইউতে, তাদের বলবো বাংলাদেশের ইতিহাসে গত আওয়ামী লীগের 16 বছর না, তার আগে যে সমস্ত ইতিহাস আছে এগুলো জেনে কথা বলবেন। আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগের 21,000 নেতাকর্মী হত্যা করেছে মাত্র 5 বছরে। এবং শেখ হাসিনাকে মারার জন্য 23 বারেরও বেশি সময় হামলা হয়েছে। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল তার সমাবেশে তাকে মারার জন্য। সেই হামলায় আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন, মরে গেছে তার অসংখ্য নেতাকর্মী। আওয়ামী লীগ কিন্তু সেই প্রতিশোধ নেয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই গত 16 বছরে তারা অর্থনীতি পুনর্গঠন করেছে, তারা বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সুসম্পর্কে রেখে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি করেছে। আজকে যারা প্রবাসে আছেন তাদেরকে বলবো, আগে আরবরা যারা আমাদের মুসলিম ভাই, একটা বাংলাদেশি যদি কোনো অকারেন্স করতো পুরা বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছেন। আপনারা যারা প্রবাসে আছেন, বাংলাদেশে যারা আছেন তারাও জানেন, মালয়েশিয়া বাংলাদেশের ভিসা বন্ধ করে দিত পান থেকে চুন খসে গেলে। আজকে সেই রকম প্রেক্ষাপট নাই। যারা ইউরোপের প্রবাসী ভাইরা আছেন, আপনারা কিন্তু একটা সময় ইউরোপে বৈধভাবে যেতে পারতেন না, আজকে বৈধভাবে যান। এখানে শেখ হাসিনার মেহনত আছে, অনেক পরিকল্পনা আছে, তার দূরদর্শী নেতৃত্বের গুণ আছে, প্রচেষ্টা আছে। এমনি এমনি কোনো কিছু চলে আসে না, এমনি এমনি কোনো কিছু দেয় না। আর পাকিস্তানিরা বরাবর চেষ্টা করেছে বাংলাদেশকে দাবায় রাখতে। এখন অনেকেই পাকিস্তানিরা বলছে আমাদের ভাই, বাংলাদেশিরা আমাদের ভাই। আরে ভাই, এইটা এখন বলে না, গত 15 বছর আগেও কিন্তু বাংলাদেশকে তারা ভাই মনে করতো না। তারা আমাদের গায়ের রং নিয়ে কথা বলেছে, আমাদের হাইট নিয়ে কথা বলতো, আমাদের চেহারা নিয়ে কথা বলতো। এই পাকিস্তানিরা বাংলাদেশকে গাদ্দার, বাংলাদেশিদেরকে গাদ্দার ছাড়া কথা বলতো না। এখন পাকিস্তান থেকে বাংলাদেশের উন্নতি দেখে তাদের আমাদের প্রতি এখন দরদ উতলায় পড়ছে। ঠিক আছে, তারা এখন আমাদেরকে জনগণ ভালোবাসতেই পারে, কিন্তু আজ থেকে যারা পাকিস্তানে ছিল, সেই আপনাদের এলাকায় যদি কেউ থাকে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, এই গত 10-12 বছর আগেও বাংলাদেশকে তারা গাদ্দার বলতো। এখন এত প্রেম কোত্থেকে আসে? বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি যদি না হতো ভাই বলতো না। আপনারা দেখেন, আপনার প্রতিবেশী যারা গরিব তাদেরকে আত্মীয়রাও কিন্তু পরিচয় দেয় না, আর যখন টাকা পয়সা থাকে তখন যাদেরকে আপনি চিনবেন না তারাও আপনাকে আত্মীয় বলে পরিচয় দিবে। পৃথিবীটাই এমন। আজকে পাকিস্তানের অর্থনৈতিক করুণ অবস্থায় আছে, তারপরেও তাদের এই ষড়যন্ত্র অব্যাহত আছে।
তো ইনশাল্লাহ যুগে যুগে বীর জন্মাবে বাংলার জমিনে। বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারেনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও পারবে না। জননেত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন এবং ক্ষমতা পুনরুদ্ধার করবেন। জননেত্রী শেখ হাসিনাকে কিন্তু এখনো প্রস্তাব রাখা হয়েছে, এখনো যদি জননেত্রী শেখ হাসিনা যদি সেন্ট মার্টিন এবং চিটাগং করিডোর হিসাবে দেয়, তাকে 1 সপ্তাহের মধ্যে ক্ষমতা বসাবে। এটা হয়তো সবাই জানেন না, আজকে বলে দিলাম। জননেত্রী শেখ হাসিনা বারবার বলছে, এখনো তিনি বলছেন সেই বিদেশি শক্তিদেরকে যে 1 ইঞ্চি জমি দিয়েও আমি আমার ক্ষমতায় আসবো না। আমার নেতা কর্মী আছে, আমার বাংলাদেশের জনগণ আছে, আমার বাংলাদেশের মানুষের মাটি ও মানুষের ভালোবাসা আছে, সুতরাং তাদেরকে নিয়ে আমি সংগ্রাম করে যাব, তাদের মাধ্যমে আমি ক্ষমতায় বসবো। কোনো বিদেশি শক্তিকে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমি ক্ষমতায় বসবো না।